নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। চিনার পার্কে চলন্ত বাসে তরুণী শ্লীলতাহানি, ধৃত 5 যুবক। মধ্যমগ্রামের সার কারখানায় বিধ্বংসী আগুন, রাতভর দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার থেকে শুরু হলো গাইঘাটার কৃষক মেলা। হাবড়া 11 নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর গৌতম বিশ্বাসের স্মরণে এক স্মরণ সভা এপি স্কুলে। ইউবিআই ব্যাংকের বার্ষিক অনুষ্ঠানে পূরবীর ক্যামেরা। এবারে আসছি বিস্তারিত খবরে। ফের চলন্ত বাসে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ উঠল বৃহস্পতিবার। বুধবার ডানকুনি করুণাময়ী 46 নম্বর রুটের একটি বাসে উঠেছিলেন ওই তরুণী। চিনার পার্কের কাছে আসতেই 5 যুবক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ওই 5 যুবককে আটক করে বাগুইহাটি থানার পুলিশ। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, বাগুইহাটি। মঙ্গলবার সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে মধ্যমগ্রামের একটি সার তৈরির কারখানায়। আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় কারখানার নিচতলার একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 41টি ইঞ্জিন। গোটা 12 ঘন্টা কেটে গেলেও বুধবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবারই মধ্যমগ্রামের ঝাউতলার এই সার কারখানায় আগুন লাগে। আগুনের শিখা দেখতে পাওয়া মাত্রই বাইরে বেরিয়ে আসেন কারখানার কর্মীরা। খবর দেওয়া হয় দমকলে। প্রাথমিকভাবে স্থানীয় মানুষরাই হাত লাগান আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। স্থানীয় একটি জলাশয় থেকে জল দেওয়ার ব্যবস্থা করা হয়। অবশেষে এক এক করে দমকলের 41টি ইঞ্জিন উপস্থিত হয় ঘটনাস্থলে। জোর কদমে শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। তারপর আমি তো এই কোম্পানিতে কাজ করি, এখান থেকে দেখতে পাচ্ছি গেট থেকে যে ওপাশে আগুন লেগেছে। এবার আগুন লেগেছে ওই একটা নিচের বিল্ডিংয়ে ছোট্ট জায়গার মধ্যে আগুনটা দেখা যাচ্ছিল। তারপর ওখানে ওই কোম্পানির ওনার ছিল এখানে প্রদীপ শর্মা, সে ফায়ার ব্রিগেডে ফোন করেছে, গাড়ি এসছে। ওই ফায়ার ব্রিগেডে জল দেওয়াতে আগুনটা আরও ছড়িয়ে গিয়ে পুরো সারা নিচের বিল্ডিংটা পুরো ছড়িয়ে গেল। তো সারা রাত ধরে 38টা ইঞ্জিন এসছে, এরাই বলছে গাড়ি প্রচুর, সারা রাস্তায় পুরো। অবশেষে দমকল বাহিনীর চেষ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনের মোকাবেলা করতে গিয়ে আহত হন কয়েকজন দমকল কর্মীও। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর 24 পরগনার পুলিশ সুপার ভাস্কর মুখার্জি। এছাড়াও আসেন মধ্যমগ্রামের বিধায়ক তথা চেয়ারম্যান রথীন ঘোষ। গোটা ঘটনাকে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। নিয়ন্ত্রণে অ্যারেস্ট করে রেখেছে, কিন্তু রিল্যাপস করে যাচ্ছে মাঝে মাঝে। এই যখনই পুরনো আগুনটা আবার ভেতর দিয়ে আসছে তখনই দেখছি যে আবার নতুন করে হচ্ছে। আমরা কালকে যখন 3:30 পৌনে 4টার সময় যাই তখন কিন্তু আগুনটা অ্যারেস্ট ছিল। আজকে আবার সকালবেলায় আবার একটুখানি রিল্যাপস করবো। এখন ব্যাপার হচ্ছে যে পুরোপুরি নিয়ন্ত্রণে আগুন আর সেইভাবে বেরোচ্ছে না, কিন্তু কোথাও কোথাও মাঝে মাঝে ফ্লিকিং হচ্ছে, এবং সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, মানে ফায়ার ব্রিগেডের লোকরাও বলছে যে সময় দিতে হবে, সময় লাগবে। পরবর্তীকালে আমরা এটা দেখব যে এই ধরনের ইন্ডাস্ট্রি করে যারা করেছেন এই গোডাউন তারা কীভাবে ভাড়া দিয়েছেন করে দিলে, এটা আমরা অলরেডি ভিডিওতে বলেছি, প্রপার এনকোয়ারি করে। এই হচ্ছে অবস্থা। শেষ খবর পাওয়া পর্যন্ত আশপাশের সমস্ত বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এলাকা থেকে। বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার বিদ্যুৎ পরিষেবাও। মঙ্গলবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখনো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এলাকাবাসীরা। বাইরে খোলা আকাশে মানে সারা রাত তো আগুন জ্বলেছে, এখন কি পরিস্থিতি? এখনও আমাদের ঘরের ভিতরে পুলিশ ঢুকতে দিচ্ছে না, বলছে যে কোনো মুহূর্তে কোনো অসুবিধা হতে পারে। আগুন এখনও নিয়ন্ত্রণে না, আগুন এখনও দাউ দাউ করে জ্বলছে। কি অসুবিধা হতে পারে? কি পুলিশ কি আশঙ্কা করছে ভেঙে পড়তে পারে? পুলিশ আশঙ্কা করছে যে এটা একটা কেমিক্যালের গোডাউন, এবং এর নাকি আন্ডারগ্রাউন্ড আছে। এই আন্ডারগ্রাউন্ডে ওখানে একটা মেশিন আছে। পুলিশ বলছে যে ওই মেশিনটা যদি বাস্ট করে তাহলে যে কোনো মুহূর্তে এই এলাকাটাই ধ্বংস হয়ে যাবে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, মধ্যমগ্রাম। বৃহস্পতিবার থেকে শুরু হলো গাইঘাটার কৃষক মেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইঘাটার বিধায়ক পুলিন বিহারী রায়। আগামী কয়েকদিন ধরে চলবে এই মেলা। অনুষ্ঠানে কৃষকদের সাথে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন আধিকারিকরা। আমি এই গোবরডাঙ্গার সঙ্গেই প্রায় 50 বছর আগের থেকেই জড়িত, এবং দেখে এসেছি কীভাবে এই গোবরডাঙ্গা একটা ঐতিহ্যশালী পৌরসভা আজ কোথায় এসে পৌঁছেছে। আমি চাই এই গোবরডাঙ্গাকে আরও উন্নত হতে, উন্নয়নের ধারা যাতে এতে আসে, তার জন্য আমরা সবাই চেষ্টা করব। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গাইঘাটা। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক
মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস আর স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। গত 23শে ডিসেম্বর দেহত্যাগ করেন হাবড়া 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস। বৃহস্পতিবার তাকে স্মরণে রেখে এক স্মরণসভার আয়োজন করে হাবড়া টাউন তৃণমূল কংগ্রেস। স্মরণসভায় প্রয়াত কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হাবড়ার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। গত 13 ডিসেম্বর বুকে ব্যথা ও কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাবড়া 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম বিশ্বাস। তার অসুস্থতার লক্ষণ দেখে তাকে আইসিইউতে ভর্তি করার সিদ্ধান্ত নেয় চিকিৎসকেরা। ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে 23শে ডিসেম্বর ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেন হাবড়ার এই প্রবীণ কাউন্সিলর। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 57 বছর। তার এই মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে হাবড়ায়। বৃহস্পতিবার এই বলিষ্ঠ তৃণমূল নেতার স্মরণে একটি স্মরণ সভার ডাক দেন হাবড়া টাউন তৃণমূল কংগ্রেস। সভাটি হয় শ্রীনগর এফপি স্কুলে। অনুষ্ঠানে গৌতমবাবুর ছবিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাবড়ার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা। এমন কিছু তার জন্য যেন করি যেটা তার পরিবার সবসময় আমাদের মনে রাখে। তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শীতাংশু দাস। কাউন্সিলর গৌতম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য হাবড়া টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা স্মরণসভার আয়োজন করেছি। এই স্মরণসভাতে আমরা সকলেই গৌতম বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ওর অকাল মৃত্যুতে আমরা প্রচণ্ডভাবে আঘাত পেয়েছি এবং আমরা সকলে ব্যথিত। আমরা মনে করি যে আমাদের একজন সত্যিকারের সহকর্মীকে হারালাম। পূরবী নিউজের জন্য অনিমেষের রিপোর্ট, হাবড়া। শীতের এই মৌসুমে নতুন উদ্দীপনা দিল ফ্যাশন বার্ন। কলকাতার এই বেসরকারি সংস্থার তরফে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করলো তারা। নাচ, গান ও ফ্যাশন শোয়ের মাধ্যমে মঞ্চ কাঁপালেন যুবক ও যুবতীরা। आज हम एक फैशन शो कर रहे हैं जो एक फ्रेशर मॉडल के लिए कि हम लोग एक रैम्प शो दिखाना चाहते हैं, डांसिंग शो दिखा रहे हैं, एक इंटरनेशनल योगा दिखा रहे हैं, एक हर चीज़ का छोटा छोटा कुछ दिखाना चाह रहे हैं हम लोग तरफ। আমাদের টোটাল কালেকশানে আমরা মোটামুটি দুটো ভাগে ভাগ রেখেছি। একটা রেখেছি ইন্ডিয়ান সাইড, একটা ওয়েস্টার্ন সাইড। ইন্ডিয়ান সাইডে একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ এথনিক, আর ওয়েস্টার্নের সাইড থেকেও আমরা কিছু মানে ইউনিক কালেকশন রাখবো। তার সাথে আমাদের কিছু থিম বেসড ওয়ার্ক হবে, যেটা আমাদের কোরিওগ্রাফাররা পুরোটা সেট আপ করেছে। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার
পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজোর সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না, তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবিশঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে পালিত হলো ইউবিআই ব্যাংকের ৬৭তম বার্ষিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ইউবিআই ব্যাংকের ৬৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো কলকাতায়। নাচ, গান ও বিচিত্র অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো এই অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। অনুষ্ঠানের পাশাপাশি একটি মোবাইল এটিএম ভ্যানের ব্যবস্থাও করল ব্যাংক কর্তৃপক্ষ। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। জন উৎসব 2017 পরিচালনায় জনতা সংঘ, বাণীপুর। 12 থেকে 15 জানুয়ারি। 12 জানুয়ারি ক্রীড়া প্রতিযোগিতা, গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 13 জানুয়ারি রক্তদান শিবির ও গ্রুপ ডান্স প্রতিযোগিতা। 14 জানুয়ারি বহিরাগত শিল্পী সমন্বয়ে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশনায় শান বাপি ও মৌ চ্যাটার্জি। 15 জানুয়ারি পুস্তক ও বস্ত্র বিতরণ এবং বাজি প্রদর্শনী। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল।